نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ আমি আজকে যে বিষয়টি বলবো উম্মার কল্যাণে উম্মার প্রতি দরদ নিয়ে আমি আমার ক্ষুদ্র কিছু মতামত আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি। উম্মাহ যেন কোনো ক্রমেই বিভক্ত না হয়, উম্মাহ যেন সবসময় ঐক্য বজায় রাখে, এটি হচ্ছে আমার একটি ক্ষুদ্র প্রয়াস। উম্মাহ মিলেমিশে থাকবে, সেই লক্ষ্যে তাবলীগের চলমান যেই সমস্যাটি আমরা লক্ষ্য করেছি তথা সাতপন্থী এবং জুবায়েরপন্থী এর নামে উম্মাহ যেন বিভক্ত না থাকে, বা যেই বিভক্তি আমরা দেখতে পেয়েছি এই বিভক্তি যেন আমাদেরকে বিদ্বেষের দিকে অগ্রসর না করে। আমরা এই বিভক্তির জায়গায় রেখে আমরা উম্মার দরদে উম্মার কল্যাণে যার যার স্থান থেকে আমরা দিনের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। সাতপন্থী তারা তাদের অবস্থান থেকে দিনের কাজ করবে, জুবায়েরপন্থী তারা তাদের অবস্থান থেকে দিনের কাজ করবে, প্রত্যেকেই দিনকে সামনে অগ্রসর করবে। পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ, একে অপরের বিরুদ্ধে কোনো রূপ কর্মসূচিতে আমরা কোনো সময় যাব না, আমরা দ্বন্দ্বে যাব না, আমরা বিতর্কে যাব না। আমাদের উদ্দেশ্য হচ্ছে দিনের কাজ করা, আমরা দিনের কাজ করব, এটি আমাদের মূল লক্ষ্য। এবং উম্মার যে বিভক্তি আমরা অন্যান্য দিনের যে অন্যান্য শোভা রয়েছে সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে অন্যান্য ক্ষেত্রে বিভক্তি দুই কারণে হয়। একটি হচ্ছে ইমারত কেন্দ্রিক বিবাদ, আর একটি হচ্ছে আকীদাগত বিবাদ। আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন দিনী মাদারেসে কৌমিয়া এবং ইসলামী বিভিন্ন সংগঠনের মধ্যেও কিন্তু আমরা বিভক্তি লক্ষ্য করি, দেখতে পাই। যেরকম মাদারিসে কৌমিয়ার মধ্যে মুহতামিম কেন্দ্রিক বিবাদ আমরা দেখতে পাই এবং মাদ্রাসা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে মাদ্রাসার প্রভাবশালী অনেক শিক্ষক মুহাদ্দিস শাইখুল হাদিস তারা সেই মাদ্রাসার পাশেই কিন্তু আরেকটি মাদ্রাসা বানান। কিন্তু আমরা পরবর্তীতে এটি কিন্তু দেখতে পাই না যে এই যে মাদ্রাসার বিভক্তি, এক মাদ্রাসা আর এক মাদ্রাসার বিরুদ্ধে অ্যাটাক করে, আর এক মাদ্রাসাকে বয়কট করে, আমরা কিন্তু এটি দেখি না। বরং প্রত্যেক মাদ্রাসায় যার যার অবস্থান থেকে তারা তাদের পাঠদানের কাজ চালিয়ে যায়। এরকম ইসলামী সংগঠন এর মধ্যেও কিন্তু আমরা ইমারত কেন্দ্রিক বিভক্ত আমরা দেখতে পাই, আমিরকে কেন্দ্র করি। যেমন বাংলাদেশে খেলাফত আন্দোলন, যেটি হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই প্রতিষ্ঠা করেছিলেন, খেলাফত আন্দোলন ভেঙে খেলাফত মজলিস করলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই। এরপরে আবার দেখলাম খেলাফত মজলিস ভেঙে দুই টুকরা হয়ে গেল। কিন্তু এই যে ভাঙ্গন, পরস্পরের বিরুদ্ধে কিন্তু কোনো কর্মসূচিতে তারা কিন্তু আসেন নাই। শাইখুল হাদিস সাহেব তিনি কিন্তু হাফিজ হুজুরকে বয়কট করতে যান নাই, বা হাফিজ হুজুর উনি শাইখুল হাদিসকে বয়কট করতে যান নাই। বরং শাইখুল হাদিস সাহেব তার খেলাফত মজলিস নিয়ে তার মতো কাজ করেছেন, হাফিজ হুজুর তার খেলাফত আন্দোলন নিয়ে তার মতো কাজ করেছেন। আবার খেলাফত মজলিস ভেঙে গেল, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের মতো কাজ তারা করেছেন। এখানে কিন্তু কেউ কাউকে বাধা তৈরি করেন নাই। দ্বিতীয় প্রকার বিভক্তি হচ্ছে আদর্শ কেন্দ্রিক বিভক্তি বা আকীদা কেন্দ্রিক বিভক্তি। এটিও আমরা দেখি
উপমহাদেশে জামাত ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী, তিনি যখন প্রতিষ্ঠা করলেন জামাত ইসলামী বাংলাদেশ, তার সাথে অনেক ওলামায়ে কেরাম ছিলেন। ওলামায়ে দেওবন্দের আকিদা লালনকারী ওলামায়ে কেরাম তার সাথে ছিলেন। তার মধ্যে অন্যতম একজন হলেন মাওলানা মনজুর নোমানী, যিনি পরবর্তীতে জামাত ইসলাম সম্পর্কে কিতাবও রচনা করেছেন। মনজুরে নোমানী জামাত ইসলাম থেকে আবুল আলা মওদুদীর সাথে তার মত ভিন্নতা হওয়ার কারণে তিনি কিন্তু পৃথক হয়ে এসেছেন। কিন্তু আবুল আলা মওদুদীকে অ্যাটাক করা, বয়কট করা, এরকম কোনো ঘটনা কিন্তু আমরা দেখি নাই। এবং তৎকালীন সময় থেকে নিয়ে আজ পর্যন্ত কৌমি ওলামায়ে কেরামদের সাথে জামাত ইসলামের যে আকিদাগত দ্বন্দ্ব আমরা দেখেছি, মওদুদীকে ভ্রান্ত বলে ফতুয়া ওলামায়ে দেওবন্দ দিয়েছে, কিন্তু এটা কিন্তু ফতুয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এখন পর্যন্ত আমরা কোথাও দেখি নাই যে ওলামায়ে কৌমিয়া, ওলামায়ে দেওবন্দি জামাত ইসলামের সাথে সরাসরি কোনো অ্যাটাকে গিয়েছেন, সরাসরি বয়কটে গিয়েছেন, সরাসরি দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন, এবং কি সরাসরি সম্মুখে থেকে কোনো তর্কে লিপ্ত হয়েছেন, এরকম কিন্তু আমরা দেখি নাই। তাহলে এই যে চলমান তাবলিগের যে দুইটি গ্রুপ, এই গ্রুপ এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে কেন অ্যাটাকে যাবে, কেন বয়কটে যাবে, কেন এক গ্রুপ আর এক গ্রুপ কেন বাধা দিবে? অন্যান্য ক্ষেত্রে তো আমরা এটি লক্ষ্য করি না। জামাত ইসলামের মতো কাজ করতেছে, ওলামায়ে কৌমিয়ার মতো কাজ করতেছে। যারা জামাত ইসলামকে ভালো লাগে তারা জামাত ইসলাম করতেছে, যারা ওলামায়ে কৌমিয়াকে ভালো লাগে তারা ওলামায়ে কৌমিয়ার সাথে আছে। এটি তো আমরা অন্যান্য ক্ষেত্রে দেখতে পাই। তাহলে তাবলিগের মধ্যে আমরা এরকম দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, অ্যাটাক, বয়কট করা, সাতপন্থী জুবায়েরপন্থীকে বয়কট করবে, জুবায়েরপন্থী সাতপন্থীকে বয়কট করবে, এটা কেন? বরং বিভক্তি পরবর্তীতে প্রত্যেকের মতো দিনের কাজ করবে। অন্য ক্ষেত্রে আমরা এটাই দেখি। সুতরাং এর ব্যতিক্রম মোটেও আমাদের কাম্য নয়, মোটেও আমাদের উচিত নয়। বরং আমাদেরকে পরস্পরের যে আভ্যন্তরীণ কোন্দল, মত পার্থক্য, এগুলো আভ্যন্তরে রেখে আমাদেরকে সেকুলারবাদী শক্তির বিপক্ষে আমাদেরকে প্রত্যেকের কাজ করতে হবে। আমরা যদি আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা যদি পরস্পরের মধ্যে দ্বন্দ্ব করি, তাহলে এর সুফল কিন্তু সেকুলারবাদী শক্তিরাই গ্রহণ করবে। তাই আসুন প্রত্যেকের জায়গায় দিনের কাজ করার আমরা সুযোগ দেই এবং পরস্পরের সাথে সহনীয় আচরণ করে আমরা এই দিনকে সামনে অগ্রসর করি। আরেকটি বিষয় সর্বশেষ আমি যেটি বলবো, অনেকেই আমাকে দালাল বলে থাকেন, সাতপন্থীদের দালাল, মাওলানা সাদের দালাল, সাত গ্রুপের দালাল। এই মন্তব্য যারা আমার প্রতি করেন তাদেরকে আমি বিনয়ের সাথে আহ্বান করব, আপনারা 2024 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশের সর্ববৃহৎ একটি কওমি প্রতিষ্ঠান বসুন্ধরা মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দের বিশিষ্ট মুরব্বী এবং উলামায়ে কৌমিয়ার বিশিষ্ট মুরব্বী আল্লামা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুমের বয়ানটি আপনারা ইউটিউবে সার্চ করে দেখে আসবেন। বসুন্ধরার খতমে বুখারীর অনুষ্ঠানে আল্লামা আরশাদ মাদানী সাতপন্থী এবং জুবায়েরপন্থীর ব্যাপারে কি বক্তব্যটি দিয়েছেন সেটি আপনারা দেখে আসবেন। দয়া করে আপনারা কারো ব্যাপারে বিরূপ মন্তব্য পেশ করবেন না।